গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে হচ্ছে পয়লা বৈশাখের সকাল। ঠিক আছে, আজকে হচ্ছে পয়লা বৈশাখের সকাল। এটি নাই বল, শুভ পয়লা বৈশাখ বল। হাই, শুভ বর্ষ। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, লজ্জা লাগে। তো ও এখন এগুলো মুছছে। বিছানাটা মোটামুটি তোলা হয়েছে, এই যে বিছানাটা তুলে দিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, যতটুকু বলেছিস ততটুকুই ঠিক আছে। আর এই জামা কাপড় মেশিনে আছে, এই যে এগুলো তুলে এখন ও ইয়ে করবে। মাসি হাই বলো, আর বলো পয়লা বৈশাখে কি বলো। হাই বলো। বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। 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 হ্যাঁ। তাই। কুম্বা বলো শুভ নববর্ষ। বলো হ্যাঁ, শুভ নববর্ষ। তুমি নতুন স্নান করনি তো? হ্যাঁ, স্নান করে নতুন জামা পরবে। নববর্ষতে নতুন জামা পরতে হয়। তো চলো বন্ধুরা, সবাইকে দিয়ে নববর্ষ বলে দিলাম। আর কর্তমশাই গেছে ওয়াশরুমে, আর ছোটো তো ঘুমোচ্ছে। ব্যাস, ওদেরকে আর কী বলাবো। তো চলো আজকের দিনটা শুরু করি। এখন যাব ঠাকুর নিয়ে পুজো দিতে। এই যে খাতা বার করেছি পার্লারের। কোথায় গেল খাতাটা? ডায়েরি। এই যে ডায়েরিটা পুজো করিয়ে নিয়ে আসবো। আর লক্ষ্মী গণেশটা ভালো পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটা যাওয়ার সময় নিয়ে যাব মন্দিরে, পুজো করাবো। পয়লা বৈশাখের খাতা পুজো করাই তো, ওইটা করিয়ে তারপরে আনবো। এখন যাব স্নান করতে। চল আসছি, দেখাবো তোমাদের। দেখো ফ্রেন্ডস, এই নববর্ষে এই কেনাকে এবার টাকা দিলাম, কারণ আমি গিয়ে কুর্তি কেনার মতো ইয়ে ছিল না, টাইম নেই। ওইগুলো কিনে নিবি তুই কুর্তি। আর মাসির জন্য আমার হাজব্যান্ড গিয়ে চয়েস করে দুটো শাড়ি নিয়ে এসছে। কারণ যেহেতু ঘর মোছা বাসন মাজা করে, কাঁচাটা তো আবার টিনা করে। কাঁচাটা আমি মেশিনে করি, আর টিনা শুধু গিয়ে মেলে দেয়। তো মাসিকে দুটো শাড়ি দিয়েছি, দেখাবো তোমাদের। একটা এনেছে তোমার হালকা কালারের উপরে ব্লু কালার দিয়ে প্রিন্ট, আর একটা এনেছে সাদার মধ্যে ব্লু। তো সাদা শাড়িটা আমি বারণই করলাম যে কেন সাদা আনলে, ওরা কাজ করে তো, ওদেরকে একটুখানি ডিপ কালার দিলে ভালো হয়, এটাই বলছি মাসিকে। দেখো, তো মাসিকে বললাম তুমি বলো, আমি বলেছিলাম, চেঁচিয়ে উঠলো, ও ঠিক আছে আমি যেটা এনে দিয়েছি ওটাই পরবে মাসি। এবার মাসি যখন নিজে বললো, আমরা তুমি বলো, দিদি বলো, মাসি বললো ওকে। তারপরে গিয়ে বললো ঠিক আছে। তারপরে চেঞ্জ করে নিয়ে এসে একটা ভায়োলেট কালার নিয়ে এসেছিলো, আর একটা হলুদ নিয়ে এসেছিলো। ওই দিনই চেঞ্জ করে নিয়ে এসেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখবে মাসি বলবে আমার জন্য তুমি একটু কালারফুল আনতে পারলা না, এটাই বলবে। চলো দেখতে থাকো। হ্যাঁ, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, যেহেতু আমার কর্তামশাই ভিডিও খাওয়া চুবাই, দেখতে কিন্তু সুন্দর এটা। হ্যাঁ, কিন্তু আমি প্রথমেই বললাম যে একটু অংশ নিয়ে আনতে পারতে, মাসিরা কাজ করে তো। হ্যাঁ, এগুলো দেখতে সুন্দর হারিয়ে জানো মাসি বলে। ভেতরটা আবার ইয়ে আছে, দেখবে ছাপা আছে খানিকটা, ওই পাটরি পাল্লু বলে না, ওই দেখো পাটরি পাল্লু টাইপের। কুচির কাজটা আলাদা। আমি বলেছি বলে চেঁচিয়েছে।
ফ্রেন্ড স্নান করা হয়ে গেছে। একটা নতুন নাইটি, এটা একজন ইউটিউবারের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, এই নাইটিটা। তো যাই হোক, এইটা আজকে ভাঙলাম নতুন। তো এখন ইয়ে করব, শ্যাম্পু করলাম মাথায়, কালকে তেল দিয়েছিলাম। তো শ্যাম্পু করেছি, এবারে একটা ড্রেস পরবো নতুন, কোথায় রাখলাম ওইখানে পরে দেখাবো তোমাদের। তো যাই হোক, এটা পরে যাব মন্দিরে, মন্দিরে গিয়ে ঠাকুরটাকে পুজো করিয়ে, খাতা পুজো করিয়ে নিয়ে আসবো। ব্যাস, পয়লা বৈশাখে। আর বিকেলবেলা একটু পার্লারে একটু মিষ্টি নামকিন মানে নোনতা কিছু রাখবো, যাতে কাস্টমাররা এলে পায়। প্রত্যেক বছরই করি, আরও বড় করে করি। এবছর আর অতটা বড় করব না, এবছর একটু ওই এনে রাখবো, প্লেট এনে রাখবো, কাস্টমার এলে মেয়েটা তাদেরকে একটু মিষ্টি মুখ করাবে। আর নিমন্ত্রণ আছে আমার তানিশকে, তো যাওয়ার দেখি, যদি মেজো বোন যায় তাহলে তার সাথে যাব। ওকে বলেছি যদি ও যায় তাহলে, আমাকে বারবার বলে দিয়েছে, মেজো বোনকেও বলে দিয়েছে। ওকে তো আগে বলবে, ও বড় কাস্টমার তানিশকের, আমি ছোট কাস্টমার। তো যাই হোক, আমাকে দুই বোনকেই আসতে বলেছে। তো দেখা যাক যেতে পারি কি না। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আগে পুজোটা দিয়ে আসি, নিজের বিজনেসের পুজোটা আগে দিয়ে আসি। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। হাজব্যান্ড গেছে মিষ্টি আর ফুল আনতে ঠাকুরের জন্যে। ও ঢুকলেই বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। আমার বাড়ির পাশেই, মানে আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, মাঠের পাশেই হচ্ছে মন্দিরটা, বেশি দূর না, হেঁটে হেঁটে যাওয়াই যায়, একদম বাড়ি থেকে দেখাই যায়। তো ওই মন্দিরটা একটু রোদ, তো প্রচণ্ড রোদ। ওই হাতে ফল মিষ্টি, তারপরে ঠাকুর নিয়ে গিয়ে ওই ছাতা নিয়ে হেঁটে যেতে পারবো না। ছুটি যখন আছে, বললাম হাজব্যান্ডকে, চলো একবার আমার সাথে, আমাকে একটু গাড়ি করে নিয়ে যাবে, তাহলে আমার অতটা রোদ লাগবে না। তো সেই জন্যেই বসে আছি রেডি হয়ে, আসুক, আসলে পরেই বেরোবো, ঠিক আছে? তো চলো, এই যে কুর্তিটা পরেছি দেখো, এটা নতুন কুর্তি, আগের দিন রিলায়েন্স থেকে কিনে নিয়ে এসেছি। তো এই কুর্তিটা কিনেছি, আর একটা কালো লেগিংস পরেছি। তো চলো, এসে গেছে বোধ হয়, না আসেনি এখন। এখন রাখছি, তারপরে আবার মন্দিরে গিয়ে যদি শ্যুট করতে করে দেয় হাজব্যান্ড, যদি একটু হাজব্যান্ড শ্যুট করে দেয় তাহলে দেখাতে পারবো। আর একা একা তো করতে পারবো না, ভিড়ও থাকে মন্দিরে। তো যদি পারি করতে তাহলে অবশ্যই দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো, এখনের মতো রাখি, পরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, পৌঁছে গেছি মন্দিরে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আবার কার সাথে একটা কথা বলছিল, যে ওকে বললাম একটু ক্যামেরাটা করে দিও। ও কাকে দেখলো আবার, সে আবার এসে কথা বলছে যে আমি নিজেই চলে গেছি। আমি নিজেই তুলছিলাম, তারপরে ও কথা বলে এসে তারপর বাকি একটুখানি তুলে দিয়েছে আমার। তো চলো, দেখতে থাকো। দেখো, পুজো টুজো দিয়ে এসে তারপরে আমি এই যে বিকেলবেলা আমার হাঁটার ডিউটি, কোনো দিন তুলি না, তো আজকে ভাবলাম একটু তুলি। তো একটুখানি তুলেছি, 1 মিনিটের মতো। আমি হেঁটেছি প্রায় 40 মিনিটের মতোই হাঁটি প্রত্যেক দিনই। তো ওইটাই হাঁটছি। তো চলো, এখানেই ব্লগটা শেষ করে দিলাম। তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি, সেই সব কিছুই তোলা হয়নি। তানিশকে গেছিলাম, ওখান থেকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে। আরও 2-1 জায়গায় নিমন্ত্রণ ছিল, সব জায়গায় যেতে পারিনি, কারণ ওই গজা টজা কিছু জিনিস দেয় না, ওগুলো বোমবাও খেয়ে নেবে, আর বাড়িতে আনিনি, ওই জন্য আর যাইনি। আর অনেকগুলো তো যায়নি, 2-1 জায়গায় যায়নি, আর একটা জায়গায় শুধু গেছিলাম, সেখান থেকে 1 প্যাকেট লাড্ডু এনেছিল। আর 2 দিন আগেই ঘুরে এসেছি ওখান থেকে, সেই জন্য বারবার নিমন্ত্রণ করে দিয়েছিলো যে আসবেন আসবেন করে, সেই জন্যই গেলাম। তো চলো দেখো, আমি এখানে হাঁটছি,
একটুখানি সময় তুলেছি তোমাদের কাছে দেখাচ্ছি যে আমি ডেলি হাঁটি, এটা ঘেমে যাচ্ছি দিয়ে একটা ছোটো ওড়না নিয়ে এসেছি, নিয়ে ওড়নাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ঘামটা যখনই ঘাম পড়ছে। হ্যাঁ, এই দেখো হাতে ওড়নাটা, এই দেখো ঘাম পুষছি, যে হাঁটতে হাঁটতে ঘাম বেরিয়ে যাচ্ছে, আর ঘামলে আমি ভীষণ কষ্ট হয় আমার। এই যে টাটা, চলো ভিডিওটা ভালো লাগলে